আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অর্গানাইজেশনের একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো কনফ্লিক্টিং ইস্যু। অর্গানাইজেশনে দেখা যায় যে সবাই কাজ করতে গেলে কারো না কারোর সাথে অনেক সময় কনফ্লিক্ট হয় যে কোনো একটা বিষয়। সো এই বিষয়টা কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে সলভ করতে হবে, কারণ আমরা একটা টিম ওয়ার্ক, আমরা একসাথে কাজ করি। সুতরাং কনফ্লিক্ট কীভাবে আমরা সমাধান করব, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব। এবং প্রথমেই যেটা অবশ্যই বলতে হবে যে আপনার সাথে যখন কারো কোনো কনফ্লিক্ট হবে, তখন ফার্স্টে যেটা ডিটারমিনেশন যে আপনাকে অনেক শান্ত থাকতে হবে। মানে রাগ করা যাবে না। প্রথমে আপনি রাগ করবেন না, আপনি প্রথমে পরিস্থিতিটা, সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করবেন। আসলে কি নিয়ে সমস্যাটা হয়েছে, এটা প্রথমেই আপনাকে ডিটারমিনেশনে আসতে হবে, শান্ত থাকতে হবে, রাগ করা যাবে না। দ্বিতীয়ত, এই ইস্যুটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমেই আপনি রিঅ্যাকশন না দিয়ে, আপনি কিছু না বলে, আপনি প্রথমেই মনোযোগ দিয়ে শুনবেন আসলে কি হয়েছে, কি ইস্যু, এবং আপনাকে কি নিয়ে কনফ্লিক্টিং ইস্যুটা ক্রিয়েট হয়েছে। দেন আপনি আপনার এই সমস্যার মূল কারণটা খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে এমন একটা কারণে দুজনের সাথে, দুটো এমপ্লয়ির সাথে কনফ্লিক্ট হয়েছে, যেটা অত্যন্ত সিলি একটা ম্যাটার। সো আপনি যদি সমস্যার মূল কারণটা বের করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা অনেক দূর পর্যন্ত যায় না এবং সমস্যাটা ওখানেই সমাধান হয়ে যায়। দেন আপনাকে সমস্যা যেহেতু হয়েছে, এটা সমাধানের চিন্তা করতে হবে। আপনি কোনো সময় চিন্তা করবেন না যে আমার সাথে কনফ্লিক্ট করেছে, আমার সাথে ঝগড়া করেছে, আমিও তার সাথে পাল্টা ঝগড়া করব, তার সাথে কনফ্লিক্টে যাব। আপনাকে এনভায়রনমেন্টটা বুঝতে হবে। যেহেতু এটা কর্পোরেট একটা এনভায়রনমেন্ট, কর্পোরেট একটা কালচার, আপনাকে অবশ্যই সমাধানের পথে যেতে হবে। কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে সমাধান করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যেহেতু এটা কনফ্লিক্টিং ইস্যু। তখন আপনি এখানে আপনাদের আপনাদের সমস্যা সমাধানের জন্য মিডলম্যান হিসেবে এইচআরকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাউকে এখানে ইনভলভ করতে পারেন। এতে কিন্তু খুব সহজে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে, যদি না আপনারা নিজেদের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারেন। অ্যান্ড দেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে, যে ডিসিশনে আসুক না কেন, অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা মেনে নিতে হবে এবং সম্মানজনক হতে হবে। কারণ আমরা একসাথে কাজ করতেছি, একজন আরেকজনের সাথে কিন্তু আমাদের কন্টিনিউয়াস দেখা হবে, কন্টিনিউয়াস কিন্তু আমরা কাজ করব। সো এই সমস্যার সমাধানটা যাতে খুব সম্মানজনক হয়, আমাদের দুজনের ভিতরে যাতে রেসপেক্টটা সবসময় বজায় থাকে, এই ব্যাপারটা ডিটারমিনেশনে রাখতে হবে। অ্যান্ড ফাইনালি, যখন আমার এই সমস্যাটার সমাধান হয়ে গেল, আমাকে কিন্তু অবশ্যই এটা ফলো আপ করতে হবে যে আমার সম্পর্কটা আগের মতোই আছে কিনা, বা সম্পর্কে কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং পাশাপাশি আমাদের এই সম্পর্কের কারণে, এই কনফ্লিক্টের কারণে কোম্পানির এনভায়রনমেন্টটা কোনো প্রকার হ্যাম্পার হয়েছে কিনা। সো এই যে ইস্যুগুলা অবশ্যই 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 আমাকে মাথায় রাখতে হবে, কারণ এতে করে শুধুমাত্র আমার ক্যারিয়ার গ্রোথই হবে না, এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনের যে এনভায়রনমেন্টটা, সেটাও সুন্দর হবে। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ।